দেখছো? আবির কই? আবির, এই আবির, খেতে আসো। খেতে আসো। আপু আপনি বসেন না। বসছি। আবির আসো আসো। বসো। আবির, তোমার সাথে পরিচয় করে দিই। ও হচ্ছে ইরা, ও হচ্ছে আবির। আমাদের এখানে কিছুদিন ধরেই আছে। আর আবির, ও হচ্ছে ইরা, ও মাত্রই বাংলাদেশ থেকে আসছে। আমাদের নতুন পেইং গেস্ট। সো তোমার নতুন নেইবার। আচ্ছা, হ্যালো। এই দেখো, আজকে আমি ইরার অনারে তোমাদের জন্য রোস্ট পোলাও করেছি। খেয়ে বলো তো কেমন হয়েছে। আর শোনো, তোমাদেরকে কিন্তু আমি তুমি করে বলবো। তোমরা আমার অনেক ছোট আর কিচ্ছু মনে করতে পারবা না, কেমন? নীনা ভাবি, ক্যান আই হ্যাভ আ মিনিট প্লিজ? হ্যাঁ, শিওর, চলো। তোমার ভাবে কিন্তু অনেক ভালো রান্না করে। চল, আজকে অনেক মজা খাওয়া যাবে অনেকদিন পরে। আমি দেখছি ইরা, তুমি প্লিজ উপরে যাও, আমি তোমার খাবার উপরে নিয়ে আসবো। আমি দেখছি যাও। কি হলো, ইরা খাবে না? খাবে, ও একটু পরে খাবে। কেন? ওর শরীরটা খারাপ করেছে। তোমরা নাও, আবির নাও। দাঁড়াও, আমি দিচ্ছি। হ্যালো, আরে হ্যাঁ বল না, আমি তো সকালে ফোন দিছিলাম। আরে আর বলিস না, এত সুন্দর দেশ আর বাতাসটাও এত ফ্রেশ, মানে আমি তো পুরা এই যে একটু আস্তে কথা বলতে পারেন? মানে কোনো হ্যালো, একটু আস্তে কথা বলেন। আপনার এত সমস্যা হলে আপনি অন্য জায়গায় যেয়ে কথা বলেন। আরে হ্যাঁ, শোনেন তো কিছু না। শোনেন, দিস ইজ অস্ট্রেলিয়া নট বাংলাদেশ। চিৎকার করে কথা বলতে হবে। তাহলে আপনিও আমাকে চিল্লায় অ্যাডভাইস দেওয়া বন্ধ করেন। হ্যাঁ, আরে বান্ধবী শোন Why না, are you so harsh to me? কারণ আপনি একটা বেয়াদব। What? বান্ধবী বুঝছিস? আরে আচ্ছা বলো। এই আমি কি বলে কি দেখ নাকি আজ সরি প্লিজ বি ডিসেন্ট। আপনি দেখছেন আমি ওয়াশরুমে? ওকে কুল, আমি তো আপনাকে দেখি নাই। দেখবেন কি করে, চোখ তো হাতে রাখেন। ইউ আর সাচ এ ম্যানারলেস এন্ড ইনডিসেন্ট গাই। এই আপনার সমস্যা কি সমস্যা আপনার? আপনি বারবার আমাকে ইনসাল্টিং কথাবার্তা বলছেন। আমি তো আপনাকে চিনিও না, কিন্তু এমন একটা ভাব নিচ্ছেন যে আপনার কোটি টাকার ক্ষয়ক্ষতি আমি করে ফেলছি। যে যেমন তার সাথে সেইভাবেই কথা বলা উচিত। আবার বাজে ইঙ্গিত দেন। যে যেমন মানে কি? হ্যাঁ, আপনি বেশি কথা বলছেন। এত উত্তেজিত হচ্ছেন কেন? মারবেন নাকি? মারেন। অবশ্য সেটা তো আপনি খুব ভালো করে পারেন। আমার পরে খুব ভালো করে পারি। আমি কি মানুষ ধরদের পেটেই না কেমন? বেশি কথা হচ্ছে না সব। শাট ডাউন ইওর মাউথ। ইউ শাট ডাউন ইওর মাউথ। আরে অভদ্রের মতো কথাবার্তা বলছেন। অস্ট্রেলিয়া উইরা এসব কি করছো তোমরা? কোথা থেকে আসছো? কি সমস্যা ওনার? ওনার কি সমস্যা জিজ্ঞেস করেন। আমি বেয়াদব একটা। অশিক্ষিত এগুলোকে অস্ট্রেলিয়াতে জায়গা দেয় কি করে আমি বুঝি না।
কামাল শুনো না, একটা কথা বলি। হ্যাঁ বলো। আমার মনে হয় কি আমাদের বাসায় না এই দুইটা গেস্ট একসাথে রাখা একদম ঠিক হইতেছে না। কেন, কি হয়েছে? আর বললো না, ইরা তো আবিরকে ভয়ঙ্কর একটা অ্যালিগেশন দিচ্ছে। অ্যালিগেশন? কিসের অ্যালিগেশন? ইরা বলতেছে আবির নাকি একটা ওমেন অ্যাবিউজার। ও মাই গড, ছেলেটারে দেখে তো এরকম মনে হয় না। আমারও তো তা মনে হয় নাই। হ্যাঁ, এখন যা দেখতেছি, তুমি একটু আবিরের সাথে কথা বলো না, কথা বলে একটা ব্যাপারটা আচ্ছা সলভ আচ্ছা, করো। আমি আই উইল টক টু আবির, তুমি এটা নিয়ে বেশি চিন্তা করো না। হ্যাঁ, এখন চলো বাসায় যাই। চলো। কি অবস্থা ভাইয়া, কেমন লাগতেছে তোমার? জি ভালো লাগতেছে ভাই। তোমাদের ক্লাস কবে থেকে শুরু? নেক্সট উইকে শুরু হবে। নেক্সট উইকে? আচ্ছা। কি বলবেন ভাই, আপনি তো কি যেন বলবেন বলতেছিলেন। হ্যাঁ ভাইয়া, তোমাকে বলবো বলে তো নিয়ে আসছি। আসলে তোমাকে তো আমার অনেক ভালো লাগে, আমি তো একটা ভালো ছেলে, কিন্তু তোমার নামে তো অনেক বড় অ্যালিগেশন দিছে এরা। কি বলেন এলিগেশন আমার ব্যাপারে? ও বলতেছে তুমি নাকি উমেন অ্যাবিউজার। কি বলেন ভাই, সেই কথা কিভাবে বলে? আমি তো তাকে চিনি না, মিথ্যা কথা বলতেছে। ভাইয়া আমি তো জানি না সত্যি কথা বলতেছে না মিথ্যা কথা বলতেছে, কিন্তু প্রথম দিনে নাকি ও তোমার ভাবিরে বলছে, এই জন্যই তোমার অ্যাভয়েড করে চলতেছে, তোমাকে একদম টলারেটই করতে পারতেছে না। আমাকে কি অ্যাভয়েড করবে? আমি কি কথা বলি নাকি? তার সাথে তো আমার কথাই হয় না। আর এই মেয়েকে আমি চিনি না, সেই ধরনের কথা কি কারণে বলবে ভাই? ভাইয়া ভাইয়া দেখো, তুমি মাইন্ড করো না, আমি তোমার ভালোর জন্যই বলতেছি। হ্যাঁ, এইটা অস্ট্রেলিয়াতে খুবই ডেঞ্জারাস ইস্যু, তুমি এটা সলভ করো। সবচেয়ে ভালো হয় তুমি যদি হাউসটা লিভ করো। তুমি বুঝতেছো তো আমি কি বলতেছি? তুমি কিছু মনে করো না ভাইয়া, আমি তোমার ভালোর জন্যই বলতেছি। বুঝতে পারছি ভাই। আপনি আপনি আমার সাথে সাথে আসছেন কেন? অবশ্য আপনার মতন ছেলেরা এইসবই করে। আপনি নাকি আমার নামে এলিগেশন আনিয়েছেন? দিবই তো, কেন দিব না? দেখুন, আমি কিন্তু উত্তেজিত না, রাগ করেও কথা বলছি না, মাথা ঠান্ডা রেখে কথা বলছি। আপনি দয়া করে বলবেন কেন আমার বিরুদ্ধে এলিগেশন এনেছেন আপনি? আমি তো আপনাকে চিনি না, আপনিও আমাকে চেনেন না, আমার বিরুদ্ধে কেন লাগলেন? আপনি জানেন না আপনি কি করেছেন? না, জানি না। এখন তো জানবেনই না। অপরাধীরা কোনোদিন অপরাধ স্বীকার করে? ওকে, ঠিক আছে, আপনি বলবেন আমার অপরাধটা কি? জেরিনকে চিনেন? কোন জেরিন? ইস্কাটনে থাকতো যে জেরিন, চিনেন? চিনেছি। যাক, চিনেছেন তাহলে। ওকে না চেনার তো কোনো কারণ নাই। হ্যাঁ, আপনার গার্লফ্রেন্ড ছিল জেরিন, আর যেই জেরিনকে আপনি প্রচুর অত্যাচার করেছেন, আপনার সাথে রুম যেতে যায়নি বলে আপনি ওকে মারধর করেছেন এবং পরে জেরিনকে ডাম্প করেছেন। কি? আমি মারধর করেছি? মানে সব কি বলছেন আপনি? এখন তো কিছু মনে পড়বে না। আমি যদি এগুলো আগে জানতাম তাহলে আমি আপনার বিরুদ্ধে অনেক আগে মামলা করে দিতাম। এসব ঘটনা আপনাকে কে বলেছে? জেরিন? হ্যাঁ, আপনি জানেন ও কি পরিমাণে কষ্ট পেয়েছে? ও সুইসাইড অ্যাটেম্প নিচ্ছিল, পরে আমরা ফ্রেন্ডরা মিলে কাউন্সেলিং করে ওকে ঠিক করেছি। বুঝতে পেরেছি। ঠিক আছে, আমি আজকে বাসা ছেড়ে দিব। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম সালাম। আরে ইরা, তুমি আসছো? ভালো করছো। আমি তোমার আবিরের সাথে সবকিছু পরিচয় করে দেবো। আমাদের আবির 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 ও ইরা, ও আমাদের সাথে আজকে থেকে কাজ করবে। তুমি ওকে সবকিছু বুঝাই দাও কিভাবে কি করতে হবে। ইরা, তোমাকে আবির সবকিছু বুঝাই দিবে। হ্যাঁ, আমি একটু ওদিকটা দেখে আসছি। হ্যাঁ, এত কষ্ট করে এই ফাজিল থেকে পিছা চালাইলাম, তারপর এসে আমার কান্দে চড়া বসছে। কি ব্যাপার?
দাঁড়িয়ে আছেন কেন? কাজে নেমে পড়েন, কাজে নামলে কাজ বুঝে যাবেন। যান। I ordered a beef massaman curry. Why you give me the chicken one? Sorry, sir. I didn't know. Do you know that I'm in a hurry? I got an appointment like 10 minutes from now. How am I gonna eat my food if it's wrong like this? I'm so sorry, sir. I really didn't get what you ordered. I'll do something, sir. Sir, just give me some time. Oh, What's the problem? I ordered a beef massaman curry, but she gave me the chicken one. I don't like chicken, and I'm in a hurry right now. Sorry, she's new. I will make another one for you. Please, have a seat. এভাবে ভুল অর্ডার নিলে হবে? তারা আমাদের রেগুলার কাস্টমার। তারা যদি চলে যায়, তারা যদি এই রেস্টুরেন্টে না আসে, এটা চলবে? আপনাকে সাবধান করে দিচ্ছি, ইউ উইল বি ফায়ার্ড। Sorry. কিসের সরি? একদম সাবধান করে দিচ্ছি, ইউ উইল বি ফায়ার্ড। ওরা কি ইংলিশ বলে আমি ঠিক মতন বুঝতে পারি না। কেন বুঝেন না? অশিক্ষিত। এক্সকিউজ মি, আমাকে অশিক্ষিত কেন বললেন? ওরা আসলে কি ইংলিশ বলে ঠিক মতন বোঝা যায় না। অর্ধেক কথা পেটের মধ্যে থাকে, অর্ধেক কথা বাইরে আসে। কি বলে ঠিক মতন কিছুই বুঝি না। কান নাই আপনার? কানের ইস্তেমাল করেন, ইংলিশটা শিখেন ঠিকঠাক। এই যে নামগুলো মুখস্থ করেন, পড়েন এগুলা। টায়ার্ড? স্মার্ট কিছু খাও, লাইক প্রাণ পিনাট বার। সুস্বাদু বাদাম, তিল আর স্বাস্থ্যকর গ্লুকোজ সব মিলিয়ে প্রাণ পিনাট বার। প্রাণ পিনাট বার, স্মার্ট কিছু খাও। ধরেন এমনিতে তো মুখটা পটর 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 করতে থাকে সারাক্ষণ। পড়েন। এখন পড়বো? হ্যাঁ পড়বেন। তো কি আমাদেরকে তাকিয়ে থাকবেন? গেউভূত, গেউভূতে অস্ট্রেলিয়াটা ভরে যাচ্ছে। জোরে জোরে পড়েন। কোনটা পড়বো? একটা পড়া শুরু করেন না। কোনটা পড়বো? থাই পাপায়া সালাদ, গ্রিন পাপায়া, চেরি টমেটোস। হ্যাঁ হচ্ছে না, জোরে জোরে জোরে। থাই বিফ সালাদ, জুসি বিফ স্লাইসেস উইথ লাইম জুস। ও সুর করে করে পড়েন, ছোটবেলায় সুর করে করে পড়েন নেই? ওইভাবে পড়েন। Thai beef salad, juicy beef slices with lime juice, tomatoes, red onion, জোরে, cucumbers with Thai herbs, আরো জোরে। roasted salad, duck mince, lemon juice, red আরেকটু onion with a জোরে। touch of chili, jam and Thai sauce. হ্যাঁ Hot and sour tofu salad, হ্যাঁ, crispy ভালো। tofu, tomatoes and পড়েন, cucumbers, পড়েন, red onion with Thai herbs with special sauce. পড়েন পড়েন, পড়তে থাকেন। সুযোগ পেয়ে আমার সাথে ভাব নিচ্ছে। আমারও দিন আসবে, আমি দেখিয়ে দিব। Oh my God. Sorry, sir, I'm extremely sorry. নতুন নাকি এনে কাজ করতেছে? Sorry, ম্যানেজারকে আপনার সরি, এনি প্রবলেম? দেখেন কি করছে। স্যার আমি দেখছি স্যার, কিছু মনে করবেন না, আসলে ওর নতুন তো। এই রাখেন এটা, আপনি যান এখান থেকে, যান 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 তো। কাপড় চেঞ্জ করবো। মাই গড। সরি স্যার, কিছু মনে করবেন না স্যার। স্যার প্লিজ সিট। ঠিক আছে স্যার, আবার অ্যানিমাল সিনেমা দেখেন নাই? ববি দেওয়াল মাথায় একটা গ্লাস নিয়ে জামাল কুদু গানে নাচে, আপনাকেও তাই করতে হবে। আমি ওকে নাচবো? না না, নাচতে হবে না। আপনি এটা নিয়ে ওইদিকে যাবেন একবার, আবার এদিকে আসবেন, তাহলে এই যে ধুরুম ধুরুম করে কাস্টমারদের গায়ে পড়ে যান না, এটা আর হবে না। হাঁটেন। হাত নিচে, হাত নিচে, হাঁটেন। এদিকে আবার কোন দিকে? টার্ন করেন, এদিকে আসেন 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 আসেন, দ্রুত দ্রুত, আবার এদিকে। Good, ভালো হচ্ছে। হাত নিচে, হাত নিচে। ট্রাই করছি তো। ভালো করে ট্রাই করতে হবে, জান। আবার টার্ন করেন। ভালো হচ্ছে, হাত নিচে, হাত নিচে। যান ওইদিকে, যান ওইদিকে।
ওইদিকে, এদিকে না ওইদিকে হাঁটেন। গুড। আরে তুই এখানে কি করিস? কেমন আছিস তুই? কেমন আছিস? আমি অনেক ভালো আছি। বান্ধবী, তোকে যে আমি এখানে অস্ট্রেলিয়া দেখবো আমি তো কল্পনাই করতে পারি নাই। আমিও তো কল্পনা করতে পারিনি যে তোকে এখানে দেখবো। তুই কিভাবে এলি? আমি তো একটাকে স্পটায় চলে আসছি। পটায় চলে আসছি মানে? আরে বাদ দে, তুই কিভাবে আসলি? স্টুডেন্ট ভিসাতে? হ্যাঁ, স্টুডেন্ট ভিসাটা। এই শোন না, তোর ওই ছেলেকে তো পেয়েছি। কোন ছেলেটা? আরে আবির, আবির? তোকে 1 বছর আগে ডাম্প করেছিল, মনে নাই? ওই আবির এখন এখানে থাকে? আরে আর বলিস না, এই অস্ট্রেলিয়াতে আসছে মনে হয় পড়াশোনা করতে। আমি যে বাসায় উঠেছি ওকে যেয়ে দেখি সেই বাসায় আগে থেকেই থাকে। যদিও পরে আমি অনেক কাহিনী টাহিনী করে ওকে ওইখান থেকে বের করে দিয়েছি। কিন্তু কি বিপদ, আমি যে রেস্টুরেন্টে জব নিয়েছি যে দেখি সে সেই রেস্টুরেন্টের ম্যানেজার। মানে আমার লাইফটা ও একদম হেল করে দিচ্ছে। তুই এই আবির টাবিরকে তো লাইফ থেকে সরা, তো লাইফের সব প্রবলেম সলভ হয়ে যাবে। কিভাবে সরাবো? শোন, ইরা, আমাকে একটা কফি দেন তো। কফি। বাহ, ভালো বানিয়েছে। হ্যাঁ, ওর মাতলামির ভিডিও তো এখন পুরা ভাইরাল, আর সে এখন অনেক বড় স্টার। ও আর এখন কোথাও জবও পাবে না। ঠিকই বলছিস। আর ওকে তো ফায়ার করছেই, ইজিলি আর কোথাও জবও পাবে না। আচ্ছা, তুমি একটা কথা বলতো, তুই এই জিনিস কই পাইলি? এটা আসলে একটা ড্রাগ, বাট তুই জানোস না যে এখানে কখন কি লাগে, এর জন্য জাস্ট। বাট তুই এটা নিয়ে কোনো চিন্তা করিস না। চল আমরা এখন চল ওই দিকটা যে, এটা সুন্দর আছে। তুই কিন্তু সাংঘাতিক চালাক।
হোয়াটস রং উইথ ইউ? আমি কিন্তু এখন 000-তে কল করব। আপনি আমার সামনে থেকে আপনি সরেন। এটা কেন করলেন? কি করলেন এটা আপনি? আপনি জানেন যে আমার জব চলে গেছে, আমি কোথাও জব খুঁজে পাচ্ছি না, আমি বের হতে পারছি না, মানুষ আমাকে নিয়ে ট্রল করছে। টায়ার্ড? স্মার্ট কিছু খাও, লাইক প্রাণ পিনাট বার। সুস্বাদু বাদাম, তিল আর স্বাস্থ্যকর গ্লুকোজ সব মিলিয়ে প্রাণ পিনাট বার। প্রাণ পিনাট বার, স্মার্ট কিছু খাও। কেন করলেন? আমি আপনাকে শাস্তি দিয়েছি। শাস্তি? কিসের শাস্তি? জেরিনের সাথে আপনি যা করেছেন আমি তার জন্য আপনাকে শাস্তি দিয়েছি। আপনি জানেন আসল ঘটনা কি? এই কথা শুনেন, আপনি তো আসল ঘটনাই জানেন না। আপনাকে বলছি না আমি আমার সামনে থেকে আপনি না জেনে বারবার ব্লেম করছেন। আপনি এই শুনেন, আপনাকে আসল ঘটনা শুনতে হবে এখন। আপনাকে আমি বললাম আমার পিছনে আপনাকে শুনতে হবে। পিছন কেন আসছেন? আমি বলতেছি না আপনি আমার সামনে থেকে সরেন। কথা কানে যান আপনার স্টুপিড একটা। আপনি বলেন এটা কি কেন করলেন? আপনাকে আমি বলছি আমার সামনে থেকে সরেন। আমি কিন্তু সত্যি সত্যি এখন 000-তে কল করব। জাস্ট লিভ। কথা কানে ঢোকে না আপনার? সরেন আমার সামনে থেকে। এই নিউজটা দেখছো? দেখো কোন নিউজটা? এই যেটা। হ্যাঁ, ভাবা যায় না, আমি একটু আগেই পড়লাম। গো মা, আমি তো পুরো চমকায় উঠছি। আচ্ছা, তুমি জানো কিছু? ছেলেটা কি বাচ্চে? হ্যাঁ, এখন নাকি হসপিটালে আছে, বেচারাকে অনেক ড্রাগস খাওয়াইছে। ইস, মাই গুডনেস, ভাগ্যটা ভালো, তবু বেঁচে গেছে। জানে কি হয়েছে কামাল ভাই? কে বেঁচে গেছে? তুমি দেখো নাই নিউজটা? এই একটু আগে আসছে। না, কিসের নিউজ? আরে আমাদের বাংলাদেশি একটা মেয়ে অস্ট্রেলিয়ায় বয়ফ্রেন্ডকে পটায়ে অস্ট্রেলিয়া চলে আসছিল। পরে বয়ফ্রেন্ডসকে ড্রাগস খাওয়ায় ওর $50,000 চুরি করে পালানোর সময় অস্ট্রেলিয়ান পুলিশের হাতে ধরা পড়ছে। বেচারা বয়ফ্রেন্ড এখন হসপিটালে আছে। ও মাই গড, কি ডেঞ্জারাস! দেখেন, নাম কি মেটার? নাম? দাঁড়াও, এখানে ছিল। জেরিন 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 নাম তার। জেরিন? কোনো নিউজ আছে? হ্যাঁ, দেখবা, দেখো, বসো, দেখো। ও মাই গড। এক্সকিউজ মি ভাইয়া, আমি ইরা, প্লিজ বসেন না। হ্যাঁ, আমি রনি। কেমন আছেন ভাইয়া? বেটার। হ্যাঁ, আপনি কি আমাকে একটু প্লিজ বলবেন আসলে আপনার আর জেরিনের মধ্যে কি হয়েছিল? ওর সাথে আমার 4 বছর রিলেশন ছিল। 4 বছর? হ্যাঁ, শুরু থেকেই ও আমাকে অস্ট্রেলিয়া নিয়ে আসার জন্য পুশ করতো। এই বছর আমি ওকে নিয়েও আসি। আমার প্ল্যান ছিল ওকে বিয়ে করার। আমি অনেস্টলি ওকে অনেক ভালোবেসেছিলাম, কিন্তু ও যে আমাকে ড্রাগ খাইয়ে আমার সব টাকা পয়সা চুরি করে ভাই পালিয়ে যাবে, এটা ভাবতে পারিনি। ভাইয়া, আমি তো জানতাম যে ও বাংলাদেশে আবির নামে একটা ছেলের সাথে প্রেম করতো। ইভেন আপনার কথা না আমি কখনো শুনিও নাই। ও আমাকে উল্টা বলেছে যে আবির নাকি ওকে ধরে মারধর করতো, ওর সাথে রুম ডেটে যায়নি বলে ওকে নাকি টর্চার করতো। আমি তো ভাইয়া এইসব জানতাম। মিথ্যে, সব মিথ্যে। ও যা বলে সব মিথ্যে। এখন তো 3-4টা করে বয়ফ্রেন্ড বের হচ্ছে, সামনে আরো কয়টা বের হবে আল্লাহই জানে। ও আসলে একটা চিটার। হ্যালো, আসসালামু আলাইকুম কামাল ভাই। হ্যাঁ, ভালো আছি। কামাল ভাই, আবিরের বাসার অ্যাড্রেসটা আমাকে একটু দেওয়া যাবে? ঠিক আছে, তাড়াতাড়ি দিচ্ছি। ওকে, থ্যাংক ইউ সো মাচ।
আবির প্লিজ আমার কথাটা একটু শুনুন না। আবার কোন ব্লেম দিতে আসছেন? আপনার কি মনে হয় আমি আপনাকে সবসময় ব্লেমই দিই? দেখেন ভাই, আমি আপনার সব কিছু মেনে নিয়েছি। আপনি আপনার রাস্তায়, আমি আমার রাস্তায়। আমাকে আর ডিস্টার্ব করবেন না। আবির প্লিজ শুনেন না, আমি এক্সট্রিমলি সরি, আমি তো আমার ভুলটা বুঝতে পেরেছি। আবির প্লিজ আপনি আমার কথাটা একটু শোনেন। আবির প্লিজ, আমি জেইন একটা চিটার। সেদিন আপনার কফিতে জেইনের কথায় আমি ড্রাগস মিশিয়েছিলাম। আবির আমি এক্সট্রিমলি সরি। আমি আসলে বুঝতে পারছিলাম ও দুই নৌকায় পা রেখেছে। আমি জিজ্ঞেস করেছিলাম, আমাকে সবকিছু অস্বীকার করলো, কিন্তু একদিন ঠিকই আমার কাছে সবকিছু নিয়ে ধরা পড়লো। মানে আমার সাথে প্রেম করা অবস্থায় সে আরো 2-3 জনের সাথে প্রেম করত, শুধু টাকার জন্য প্রেম করত। আপনি যখন সবকিছু জানতেন, আমি যখন আপনাকে ব্লেম দিলাম, তখন আপনি আমাকে কিছু বললেন না কেন? আপনি সবকিছু মেনে নিলেন। আপনি আমাকে সত্যিটা বললেই তো পারতেন। বললে আপনি বিশ্বাস করতেন? না, তা হয়তো করতাম না। তাই বলিনি। আর সেদিন তো বলতেই যাচ্ছিলাম, আপনি তো একদম 000 কল করতে চাইলেন। আমি আসলে না বুঝতে পারিনি। আই এম রিয়েলি সরি। আমি এতদিন এত বড় একটা মিসকনসেপশনের মধ্যে ছিলাম। একটা কথা বলি, একদিক থেকে আমি জেরিনের কাছে গ্রেটফুল। কিভাবে? ও যে ছেলের জন্য আমার সাথে ডাম্প করলো, ছেলেটা অস্ট্রেলিয়ায় থাকতো। তাই আমার মধ্যে চেত চেপে গিয়েছিল যে আমি অস্ট্রেলিয়ায় আসবই। তারপর অনেক চেষ্টা করে চলে আসলাম, কিন্তু আপনি এই ভিডিওটা ভাইরাল করে আমার তো সম্মান টমান সব ডুবিয়ে দিলেন, শেষ করে দিলেন আমাকে। আই এম রিয়েলি সরি। আমি একদম বুঝতে পারিনি। আমি খুবই লজ্জিত। এখন আর সরি বলে কি হবে? ঢিল মেরে একজনের চোখ অন্ধ করে দিয়ে তাকে কি চোখ ফিরিয়ে দিতে পারবেন? আমার যে সম্মানটা গেল, পারবেন আপনি ফিরিয়ে দিতে? টায়ার্ড? স্মার্ট কিছু খাও, লাইক প্রাণ পিনাট বার। সুস্বাদু বাদাম, তিল আর স্বাস্থ্যকর গ্লুকোজ সব মিলিয়ে প্রাণ পিনাট বার। প্রাণ পিনাট বার, স্মার্ট কিছু খাও। হ্যালো মাই ডিয়ার ফ্রেন্ডস, আমি আজকে আসলে একটা কনফেশন করতে যাচ্ছি। আমি একটা ভুল করেছি, আর আমার ভুলের জন্য আবির অনেক সাফার করছে। আসলে আবিরের কোনো দোষ নেই, যা দোষ সব আমার। আমি আসলে আবিরের কফিতে ড্রাগ মিশিয়ে দিয়েছিলাম। ও কিছুই জানতো না। আমি ওকে একটা ট্র্যাপে ফেলেছি যাতে ও সবার সামনে ছোট হতে পারে, কিন্তু ওর কোনো দোষ নেই। আমি ভেবেছিলাম যে আবির আমার বান্ধবী জেরিনকে ও অ্যাবিউজ করতো, ও জেরিনকে চিট করেছে, কিন্তু আই ওয়াজ কমপ্লিটলি রং দ্য হোল টাইম। ও খুব ভালো মানুষ। আমি আমার ফ্রেন্ডশিপের খাতিরে আবিরের সাথে থেকে রিভেঞ্জ নিয়েছি, কিন্তু ও কিছুই জানতো না, ও কিছুই করেনি। আমার ফ্রেন্ড জেরিন একটা ফ্রড, ও একটা চিটার। কিন্তু আমি কিছু জানতাম না। আমি পুরোটা টাইম একটা মিসকনসেপশনের মধ্যে ছিলাম, যার কারণে আমি আমিরের সাথে এমন একটা কাজ করেছি। আমি খুবই লজ্জিত। আপনারা যদি পসিবল হয় আমাকে মাফ করে দিন। আর আমির, যদি পসিবল হয় তাহলে তুমি আমাকে
মাফ করে দিও, আমি এক্সট্রিমলি সরি, আমি বুঝতে পারিনি। হ্যালো, বসতে পারি? লোকজন আপনাকে নিয়ে খুব আজে বাজে বলছে। সো হোয়াট, অ্যাটলিস্ট আপনার থেকে ব্লেমটা তো সরে গেল। কিন্তু একটু বেশি রিস্ক নিয়ে ফেললেন। থ্যাংক ইউ। পাপ করেছি, প্রায়শ্চিত্ত করলাম। যুদ্ধ তো শেষ হলো, আমরা কি বন্ধু হতে পারি? আমার কোনো আপত্তি নেই। হাঁটবেন? চলুন হাঁটি। আচ্ছা, একটা কথা জিজ্ঞেস করি, আপনার বাসায় কে কে আছে? সবাই, বাবা মা ভাই বোন। আপনার? আমার বাবা নেই, মামাদের কাছে বড় হওয়া, ওনারাই আমার সব। আচ্ছা, আপনার বাবার কথা মনে পড়ে না? মনে পড়ে, আকাশের দিকে তাকালেই মনে হয় বাবা তাকিয়ে আছে। আমার কি ফিল হয় জানেন? বাবা সবসময় আমার সাথেই আছে।